গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা দে #মাই ব্লগ। প্রথমেই দেখো অনেক শাড়ির কালেকশন তোমাদের দেখাতে শুরু করে দিয়েছি। এই ভেরিয়াস টাইপ অফ হ্যান্ডলুম শাড়ি অ্যান্ড জামদানির মধ্যে যেরকম সব জামদানি অ্যান্ড কাতানের ভেরিয়াস টাইপ অফ কাতান, ভেরিয়াস টাইপ অফ বালুচুরি, ভেরিয়াস টাইপ অফ স্বর্ণচুরি। দিস কালেকশন ইজ, এইসব কালেকশানগুলো এত ভালো ভালো এসেছে যে তোমাদের আর কিছু বলার নেই। দুর্দান্ত কালেকশান, কাতানের কালেকশান শুধু দেখলে হবে না, কালারগুলো দেখো। কালারগুলো কিন্তু একটার পর একটা, মানে এক্সে বারকার এক, মানে এই কালেকশানগুলো শুধু যদি তোমরা একবার পরো উইথ বিপি, হ্যাঁ, ব্লাউজ পিস সমেত, এগুলোর প্রাইস অনলি 1000 মানে থেকে শুরু হয়ে 2000-এর ভেতরে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে দেখো আমি বিরিয়ানি বানাতে শুরু করে দিই। তো এটা হওয়ার সাথে সাথে বিরিয়ানি রাইসটা ফুটছে, তো জলটা ফুটছে, মানে একটু হবে আর কি। আর এখানে এখন কিছু বসাইনি, এখানটায় মাংসটা ধুয়ে রেডি করে রাখলাম। আজকে না দই আনতে ভুলে গেছে তাড়াহুড়োয়, সেই টমেটো দিয়েই মাখিয়ে রাখলাম। আর চিকেনটা আধা ঘন্টা থাকবে। এখন বাজে ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট বাকি। ওই 10টা 20-তে আমি মাংসটা তৈরি করবো। তার আগে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর ভাতটা কর দিয়ে নিচ্ছি। আমার ভাজাভুজি বসিয়ে দিচ্ছি, তরকারি কাটা হয়ে গেছে। এটা হচ্ছে করলা ভাজা হবে, এখানে বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে রয়েছে ডাল, মুসুর ডাল আর কি। আর এখানে ভাত রয়েছে, ভাত হয়ে গেছে যথারীতি। না, আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি যেরকম রোজ বসাই। এরপরে মাছটা ভাজবো, তারপরে আমি কীভাবে কী করবো মাছের যে আইটেমটা বলে সেটা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিলে থেকে ছেড়ে দেবে জলটা। এখানে মাছের মুড়োটা ভাজা মিশিয়ে, মাছ কাতলা মাছ পিস ভাজা হয়ে গেছে, মুড়োগুলো ভাজবো আরও রয়েছে। 1 মিনিট এখানে দেখো, আমি কিন্তু আবার মিক্সের ভিডিও করে দিয়েছি। তো সরি, বিরিয়ানির সঙ্গে সঙ্গে তোমরা মাছ, কাতলা মাছ এসবও দেখতে পাচ্ছ। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে, এখানে কাছে আদা রসুন ছিল, রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়েছি তেলের মধ্যে, তার মধ্যে টমেটো আর এই সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। যেটা করবো সেটা হচ্ছে মাছের যে মাথাটা আছে সেটা দিয়ে পুরো এটা একটা ছ্যাঁচড়া বানাবো। তো এটা এইভাবে করছি প্রসেসে। তো আরও অনেক রকম প্রসেসে করা যায়, বাট আমি এরকম প্রসেসে করছি। এর মধ্যে হলুদ আর জিরে ধনে একটু পড়বে, ব্যাস, আর কিছু মশলা দেবো না। নুন যেরকম দিতে হয় এরকম দেবো। আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দিতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না লাল লঙ্কার গুঁড়ো, যারা ঝাল ভালোবাসে। তো এরকমভাবে এই সাজাটা আমি বাড়িটা দিয়ে রাখা যাচ্ছে। একটা কথা বলি, এই শাকটা আমি পরে দেবো। সবজিটা একটু মজে এলে সবজিটা বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। সবজিটা মজে এলে তারপর এর মধ্যে পালং শাকটা দেবো, দিয়ে মাছের মাথাটা দেবো, আর যা যা মশলা দেওয়া দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে এটাকে মানে ছ্যাঁচড়া তৈরি করবো। ছ্যাঁচড়া অনেকেই খেয়েছে আমরা বাংলায়, মানে আমাদের বাঙালিদের মধ্যে যখন বিয়েবাড়ি হয় তখন বেশিরভাগ এই ছ্যাঁচড়াগুলো হয়ে যায়। এখনকার দিনে কিন্তু এই পুঁই শাকের ছ্যাঁচড়া বলে বা পালং শাকের ছ্যাঁচড়া বলে হয় না। তো তাই জন্য আজকে আমি বলেছি আমার বরকে যেভাবে আমি রান্নাটা করবো। আচ্ছা, এর মধ্যে শুধু পালং শাকটাই রয়েছে, পালং শাকটা দেওয়ার আছে। এখানে কিন্তু তোমরা পালং শাকের জায়গায় পুঁই শাকও দিতে পারো, বাট আমাদের অ্যালার্জি আছে বলে আমরা পুঁই শাকটা ইউজ করছি না, পালং শাকটা ইউজ করছি। এই দেখো মাছের মাথা আমি মানে মিষ্টি অ্যাড করেছি একটু কাটি, কারণ মিষ্টি হলে ভালো লাগবে। আর ওদের ধনে জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি সামান্য একটুখানি দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবারে হলুদ নুনটা আগেই দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াবো, মানে একটু কষা কষা টাইপের হবে। দেখো পুরো হয়ে এসছে। আর একটু হলে পরে আমি একটু সামান্য ঘি দিয়ে এটাকে নামিয়ে দেবো। গরম মশলা আর দেবো না, গরম মশলা যথেষ্ট দেওয়া হয়েছে, একটু সামান্য ঘি দিয়ে এটা নাড়িয়ে নামিয়ে দেবো। আর আমার পুঁই শাক মানে অ্যাকচুয়ালি ছ্যাঁচড়া চচ্চড়ি হয়ে গেল। তো এবার আমি করবো বাকি রইল শুধু মাছটা, আর এই মাছটা করবো একটু আদা পাতুরিতে কী কী মশলা দিই এবং কীভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। পারলে তোমরা আদা পাতুরিতে একটু টক দইও দিতে পারো, যেটা অনেক সময় আমরা কাতলা মাছের যে কালিয়া বা সেটা করে থাকি ওরকম টাইপের করে করতে হয়। আর এই চচ্চড়িটা হয়ে গেছে মোটামুটি, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যে চচ্চড়ি হয়ে এসছে।
তো চচ্চড়ি হয়ে গেছে বলে তারপর বলতে হচ্ছে অর্ধেক সবজি মজে গেছে, সবজি তো আগেই মজে গেছে, তারপরে আমি শাকটা দিয়েছিলাম। তা হাফ সবজি মজে এলে তারপরেই শাকটা দেবে, তারপরে শাক দিয়ে নাড়াচাড়া করে তারপর মাছের এই মাথাটা পুরো দিয়ে দিয়েছি। দিয়ে আর আমি মাছের মাথাটা ভেঙে দিই, কারণ মাছের মাথা ভাঙলে কাঁটাগুলো বেরিয়ে যাবে। তো আমি যেহেতু মাছের কাঁটা খাই না, তো জন্য আমি ওই মাছের মাথা পুরোটাই আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, আমি আমার ছেলে মেয়ে কেউই খাই না। চচ্চড়িটা অল্প করে সামথিং রেখে দেবো আমার জন্য, আর বাকি সবটাই আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। তো এটা স্পেশাল হাজব্যান্ডের জন্যই করা হয়েছে, তো যেটা এরকম ভালোবাসে। হয়ে আছে চচ্চড়ি, যেভাবে বললাম এভাবে তোমরা যদি করে খাও, তো মানে যেহেতু শীতকালে সব সবজি পাওয়া যায়, তাই বললাম যে এভাবে যদি করে খাও অবশ্যই ভালো লাগবে তোমাদের। ওটাতে যেহেতু আলু দিই, তো এটাতে আলু দিয়ে করছি, আর ছেলে একটু আলু দেওয়া জিনিস খেতে ভালোবাসে। তো এই মাছের যে আটা পাতুরিতে অ্যাকচুয়ালি আলু দেওয়া না, আমি এটা কষা কষা করেই করবো। আলু দিয়ে দিয়েছি, আর এতে পেঁয়াজ রসুন দিয়ে দিই, শুধু আদা দিয়ে করেছি, আর টমেটো দিয়েছি, আর জিরে গুঁড়ো হলুদ ধরে যেভাবে যা দিতে হয় মশলা সবই দিয়েছি। আর এর মধ্যে একটু পাতুরে ম্যাগি মশলা বা চাট মশলা বা এরকম টাইপের কিছু দিতেই পারো, আর একটু টক দিয়ে দিলে একটু ভালো হয়। মাছ অলসো রেডি। তো একটু কারি রাখবো, কারণ ওটাও একদম শুকনো হয়েছে, একটু কারি রাখবো। তো অলমোস্ট রেডি। আমি এর মধ্যে কিন্তু অ্যাড করেছি লাস্টে গোলাপ জল, কেওড়া জল, আর তার সঙ্গে অ্যাড করেছি হচ্ছে যে মশলা বললাম ওই মশলা। তো এই হলো আমার যে রেসিপি দুটো রান্নার মাছে। অনেকদিন পরে আমি ঠাকুর ঘরে এলাম। ঠাকুর ঘরটা খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল, কারণ আমার বর বা মানে হাজব্যান্ড আর কি, অ্যান্ড আমার মেয়ে ঠিক ভালো করে পুজো টুজো দিতে পারে না ঠাকুর ঘরে। তাই আমি ঠাকুরটা আগে পরিষ্কার করে নিলাম। আমি দেখলাম সকালবেলা আমার হাজব্যান্ড মুছে আগে গোপালদের উঠিয়ে ঘুম থেকে ওদেরকে জল বাতাসা দেয়, ঠিক আছে, যেভাবে দেখতে পাচ্ছি এখন রয়েছে। আর আমি এখন সবে চন্দন বাড়ছি, বিকজ আমি এতক্ষণ মুছলাম ঠাকুরদের সবাইকে পরিষ্কার করে। হ্যাঁ, আর একটা কথা, মাটির ঠাকুরকে কিন্তু আমরা পুছি না, কারণ পুছলে কি ওদের যে মাটির কালারটা রয়েছে মায়ের গায়ে সেটা উঠে যাবে, তাই জন্য আমরা মুছি না, 1 বছর রাখতে হয় জানি, তো সেই কারণে মুছিনি। আর এখন আমি পুজো করতে বসেছি, যেখানে চন্দন বাঁধছি। আর এইদিকে দেখো এই ঠাকুরগুলো তার আগের বছরে যে লক্ষ্মী গণেশটা তো ভাসান দেওয়া হয়নি এখনো, এই বছরে লক্ষ্মী গণেশ রয়েছে, দেখতে ছোট যে লক্ষ্মী গণেশগুলো রয়েছে এরা আবার নেক্সট একসঙ্গে দুটো মানে অনেকগুলো ঠাকুর একসঙ্গে ভাসান দিতে হবে। তাই এদেরকে মুছাই না, আমি শুধু পিতলের ঠাকুর আর এই ফটোগুলোকে ছবিগুলোকে মোছানো হয়। আর এই বজরংবলীটা যেহেতু পাথরের মূর্তি, তাই জন্য পাথরের মূর্তিকে মোছাই আর কি, পুছে দিই, মানে চান টান করাই না। আর শিব ঠাকুর লিঙ্গকে চান করিয়ে পুছে পরিষ্কার করে বসিয়ে রেখেছে। এবার তোমরা যদি হয়তো বলতে পারো এদের এখনো শীতের ড্রেস পরাওনি কেন? পরাইনি বিকজ আমি মনে করি যে আর কিছুদিন পরে ডিসেম্বরটা পড়লেই আমি পরাবো। আর অলরেডি মানে আমি এখন থেকে ডিসাইড করেছি যে গোপালদের ঢাকা ঢুকা দিয়ে শোয়াবো, যেরকম কম্বল দিয়ে আগে ঢাকা দিতাম সেরকমভাবে। তো এখন আমি পুজো করে নিই, তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে, কিছু কথা শেয়ার করার আছে বিয়ে বাড়ি নিয়ে বা নিজস্ব কিছু কথা আর কি। যাই হোক, চলো এখন আগে পুজোটা সেরে নিই। আর এই যে কমলা লেবু শীতের মানে ফল, উইন্টার সিজনের ফল চলে এসেছে, এইটা দিয়ে ব্যানানা দিয়ে পুজো দেবো। আর এখানে জামা কাপড় রয়েছে কিছু ধোয়া, এগুলো পরে কালকে বৃহস্পতিবার আছে, একেবারে স্নান করাবো গোপালদের, তখন ছাড়াবো সব। তো চলো এখন পুজোটাকে সেরে নিই। গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল বাই ব্লগ। এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট, এরপরে আমি বানাবো বিরিয়ানি। আজকে ওইসব বিরিয়ানি না, আজকে সত্যিকার চিকেন বিরিয়ানি বানাবো। তো তোমাদের চিকেন বিরিয়ানি রেসিপিটা তোমরা অনেকেই জানো, তাও আমি ভালো করে দেখাবো আজকে। আমি কিন্তু ভুনা খিচুড়িও বানাতে পারি, কিন্তু ওটা পোলাওয়ের মাপের মতন ওরকম জল দিয়ে করতে হবে। কিন্তু ভুনা খিচুড়ি আমার মেয়ে এবং ছেলে খাবে না বলে আমি করব না। ওটাতেও মাংস বা চিকেন দিয়ে করা যায়, বিরিয়ানির মতনই টেস্ট হয়, কিন্তু আমি বিরিয়ানিটাই করব। ও বলেছে মাংস মানে চিকেন কষা খাবে না, যেহেতু শনি রোববারে চিকেন টিকেন হবে না, তাই জন্য আজকে আমি করছি ফ্রাইডেতে চিকেন বিরিয়ানি। আর তার সঙ্গে কি আইটেম করি সেটা ভেবে দেখছি। আমি ভাতটা তো রাইসটা তো বানিয়ে ফেলেছি, দেখো এখানে রাইস বিরিয়ানি।
আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি বেরেস্তা করার জন্য। এখানে চিকেনটা কষাচ্ছি, যে চিকেন বিরিয়ানি হবে। আদা বসে নিয়েছি, আর দেখো এখানে রসুন রয়েছে, আর এখানে কিছুটা পেঁয়াজ এখানে গ্রেট করে দেওয়া হয়ে গেছে, আর এখানে কিছুটা রয়েছে চিকেন চাপ বানাই যা বানাই। তো এখন চিকেন কষাটা করে দেন পার্ট বাই পার্ট করে এবার আজকের দিনে আগের দিনে যেরকমভাবে বিরিয়ানি করেছিলাম ওরকমভাবে করবো না, আজকে পুরো পার্ট বাই পার্টভাবে করবো। তো বিরিয়ানি অলরেডি রেডি। তো দেখতে হচ্ছে এটাকে এবার আমি যা যা দাওয়া দিয়েছি মশলা দিই সেরকমভাবে দমভাবে রাখতে হয়। তো পুরো চাপা দিয়ে রাখবো, আর হালকা স্টিমটা পরে দেবো, এখন হালকা স্টিম দেবো। আর এই যে দেখতে পাচ্ছি ভাতের, এটা একটু ভাত ছিল কালকে, ভাতের বসিয়ে দিলাম, কারণ আবার তাহলে আঠা মানে যেটা আটা দেয় না, আটা দিয়ে লেপতে হবে ঘরে, সেটা পরে করবো। আগে মাংসটা করে নিই, চিকেনের যে এটা করার আছে, তারপরে এটাকে আটা দিয়ে এ করে ভালো করে সেট করে এখানে সিমে দিয়ে আমি বসাবো ওটা বিরিয়ানিটা। এখন মোটামুটি এরকম থাকুক কিছুক্ষণ, এবার এখানে তৈরি করে দিই। বিরিয়ানি হয়ে গেছে। চিকেনের যে রেসিপিটা করছি এটা হচ্ছে চিকেন চাপ। তো এখানে চাপ মশলা বলতে যা যা বিরিয়ানিতে দেওয়া হয় সেগুলোই দেওয়া হয়। এক্সট্রা কাজু, পোস্ত, চালমগজ বাটা দিয়েছি, তার সঙ্গে একটু ক্রিম দিতে পারো, ফ্রেশ ক্রিম। আর সঙ্গে থাকবে তোমাদের জাফরান, জয়ত্রী, গোলাপ জল, কেওড়া জল, এগুলো সবকটাই থাকবে। বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, গরম মশলা, ঘি। চাপটা বেশিরভাগই ঘি বাটাতেই করা হয়, আর রেজালাটাও ঘি দিয়ে বা বাটার দিয়ে করা হয়। তো এই হলো চিকেন চাপ বা চিকেন রেজালার যে কোনো একটা রেসিপি হয়ে নাও, তবে চিকেন চাপের রেসিপি এটাই হয়। তবে চাপ মশলা আলাদা করে পাওয়া যায় না, বিরিয়ানি মশলা থেকেই বানিয়ে নিতে হয়। শাহজিরা, গোলমরিচ যেগুলো আমরা দিই তার মধ্যে থেকেই চাপ মশলা বানিয়ে নিতে হয়, গুঁড়ো করে রেখে দিতে পারো তোমরা একটা কন্টেনার করে। শীতকালে এই ধরনের রেসিপিতে মাঝে মাঝেই করে খাওয়া যায়। আর বাচ্চারা তো বিশেষ করে সবজি অত খেতে ভালোবাসে না, তো মাঝে মাঝে এই চিকেন চাপ বা চিকেনের রেজালা, মাটনের রেজালা, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি করে বাচ্চাদের খাওয়াতেই পারে। তো এই হলো আজকে আমাদের চিকেন বিরিয়ানি আর চিকেন চাপের রেসিপি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর কালকে যে রান্না করেছি দেখিয়েছিলাম রুটিনে, আর আজকে রান্না, এই দুদিনের রান্নার রেসিপি একসঙ্গে ব্লগে ইনক্লুড করে দেবো। তো এই দুটো রেসিপি তোমরা দুদিনকার রান্না যা যা করেছি সবই দেখতে পারবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই। যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর সবথেকে বড় কথা হচ্ছে নিউ আরও আপডেট আসতে হচ্ছে, শুধু বিয়েবাড়ি নয়, আর অনেক কিছু আছে। তো শীতকাল ভরিতে আমাদের অনেক কিছু অনুষ্ঠান সব কিছু হয়ে থাকে, সবাই জানো। সব বাঙালি বলো, হিন্দু ধর্মের প্রত্যেকটি লোকেরই হয়ে থাকে। তো চলো, তো আজকের প্রথম রান্নাটা এখানে শেষ করলাম, আর তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করলাম কী করলাম। আর এরপরে যা সারাদিনের রুটিন থাকে সেগুলো আর কি শেয়ার করবো, তাই জন্য অবধি রাখো। তবে হ্যাঁ, তোমরা কিন্তু ছোটো ছোটো ইউটিউবে শর্ট ভিডিও দেখতে পারবে, যেগুলো কাপড়ের উপরে থাকবে বা গয়নার উপরে থাকবে, নিউ কালেকশান যেগুলো এখন এসেছে, সেই কালেকশানগুলো তোমাদের শেয়ার করতে থাকবে। গুড মর্নিং অল এভরিওয়ান। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি, বিকজ মানে অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন যদি রান্না না স্টার্ট করি তাহলে খুব মুশকিল আছে। তো এই মাছটা এবার ভাজবো, টেনে মাছগুলোকে ছাড়ি একটা একটা করে। দেখো, আমি যদি রান্নাটা স্টার্ট না করি না তো অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য রান্নাটা করি। আর দিয়া আর আই সবজি বাড়িতে আছে, বিকজ ইয়ার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, সামনে পরীক্ষা আসছে, সর্দি কাশি যা হয় সিজন চেঞ্জ হওয়ার জন্য। এই দেখো আজকে রান্না হচ্ছে পটল ভাজা, এখানে হচ্ছে পেঁয়াজি, এটা হচ্ছে পেঁয়াজি, এটা হচ্ছে মাছের তেলের বড়া, আর এইদিকে হচ্ছে এটা হবে চিংড়ি মাছের ঝোল। এটা এখন করবো না, আগে মাছটা ভেজে নিই তারপর। আর এখানে ডাল অলরেডি রয়েছে, মুসুর ডাল, এটা তো ভাত আর দেখা কিছু নেই। আর হবে তোমাদের মূলো বটি। আর এবারে যখন ব্রেকফাস্ট করছি বেলা 11টার সময়, তো এখন কিছু করা দিয়ে আমি দিয়াকে দেখে আসলাম, তার একবার দেখিয়ে দিচ্ছি ও ঘুমোচ্ছে। মাম্মা উঠে পড়ো, উঠে পড়ো।
বিছানায় চাদর পাতা নিয়ে শুয়ে পড়েছে, আর এদিকে বেড রোদে দিয়েছি, কারণ মানে শীতকালে যা যা ওয়েদার হয়। আর চারিদিকে অগোছালো রয়েছে, সব গুছাবো আগে, রান্নাটা করে নিই আর কি, তারপর উঠে ওরা ঘুমায় না। আর এদিকে সব স্কুলে জামা কাপড়গুলো রোদে দিয়েছি। আর দরজাটা বন্ধ করে প্রচণ্ড ঝাঁজ, আর ঘরে সব ঢুকে যাচ্ছে। ওইদিকে দরজা বন্ধ, এদিকেও দরজা বন্ধ করে দিলাম। আর এই যে এক্সস্টটা চলছে, এক্সস্ট চললেও কিছু হয় না, যা হয় আর কি, পুরো ঘরেই ঢুকছে সব। আমার সমস্ত রান্না কমপ্লিট ডান, দেখতে পাচ্ছি সব রাখা হয়েছে। আর এর মধ্যে সমস্ত ন্যাকাফাকাগুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম, মেজে পুরো ঘরটার রান্নাঘর পরিষ্কার করে বাইরে থেকে সব বেডগুলো এনে এখানে রাখবো। এবার এনি উঠেছেন, এনি ব্রেকফাস্ট করছে সকাল 12টার সময়। আর আমি খাবো এখন, এটা খাবো আর বিস্কুট খাবো, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে ওষুধটা খেয়ে তারপর চান করতে যাবো। এর মধ্যে বাড়িতে এনারা রয়েছেন, ক্যাচক্যাচ শুরু হয়ে গেছে অলরেডি, বুঝতেই পারছো তো। আর এখানে কী কী রান্না আছে আমি দেখিয়ে দিচ্ছি পরে। এই দেখো আমার ছেলে কাছে মানে ভরপুর করে দিয়েছিল, এখানে নেল পালিশটা ফেলে দিয়েছিল, যে আমার হাতে লেগেছে, এই দেখো নীল রঙের, এই যে এখানেও লেগেছে পলার মধ্যে, স্পিরিট দিয়ে তুলতে হবে এগুলো। কি বলবে, এত মানে এরা থাকলে না প্রচণ্ড দুষ্টুমি করে, এই জন্যই আমার মাথা গরম হয়ে যায়, তখন উল্টো পাল্টা বলি। হ্যাঁ কী করবো, বাচ্চা কাচ্চা থাকলে যদি দুষ্টুমি করে অনবরত, এক একটা বাচ্চা কত ভালো হয়, শান্তশিষ্ট হয়, মার জিনিস নষ্ট করে না, আর এরা উল্টো। হ্যাঁ বলতে পারলাম, পাকা পাকা কথা এদিকে। এই দেখো পেঁয়াজের ডাল, তোমাদের দেখিয়ে দিই সব একেবারে। আর এটা হচ্ছে শিং মাছের ঝোল, আলু দিয়ে বেশ মানে ঘন ঘন করে করেছি, লঙ্কার গুঁড়ো ফুড়ো দিয়ে ঝাল ঝাল করে, যেহেতু ওর কাশি সর্দি হয়েছে, যখন খাবে তখন আবার খেতে তো হবেই, নালে উপকার নেই, শরীরে উপকারের দরকার। আরও এর সঙ্গে ভালো ভালো জিনিস আছে, এই দেখাচ্ছি আগে দাঁড়া। এখানে রয়েছে আমার হাজব্যান্ডের জন্য পটল ভাজা, আর আমি একটু ভালোবাসি বাট অ্যাভয়েড করি অনেক সময়। এখানে রয়েছে মাছের তেলের বড়া, পেঁয়াজি, দুটোই একসঙ্গে রয়েছে। এইগুলো হচ্ছে মাছের তেলের বড়া, অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারবে কিনা জানি না, এগুলো পেঁয়াজি, দেখো পেঁয়াজগুলো বেরিয়ে আছে। এই হচ্ছে ভাত, আমাদের সব রেখে দিই, আবার পাই আবার মানে ভাত ভরতে হবে কেন, 12টা অলরেডি বেজে গেছে। আর এই হচ্ছে কাতলা মাছের একরকমের কালিয়া বলতে পারো, এগুলোর সাথে খুব সুন্দর করে বেশ লাল লাল করে করেছি, যাতে ভালো লাগে দেখতে। আর তোমার দিশওয়ান করতে হবে না, ওই দিশওয়ান পেছন দিয়ে বেরোবে তারপর। আর এটা হচ্ছে মূলো বটি, দেখতে পাচ্ছ, এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো পুরোটা, আমি খাবো না, ছেলে মেয়েও খাবে না। তো সরো হয়ে গেল সব কিছু দেখানো, শেয়ার করা। এবার আমি টিফিনে ভরবো এক করে করে করে, আর দেন তারপর ঘর দত্ত সব মোচা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, ডান। ওখানে বাইরে শুধু বেডগুলো আছে, ওগুলো ঘরে রেখে দিয়ে আসি, ছেলেকে চান করে নিজে চান করবো, আর ঠাকুর পুজো দেবো। বনু পেছন দিকে তাকা, সরি কি হয়েছে, কি লাজুক রে ভাইরা। আমরা এখন নাড়ু বানাচ্ছি, দেখো ঘি নিয়ে বসেছি, হাতে পাক দেবো, আর বানিয়েছি চাউমিন, এটাই আজকে ডিনার, নাম বোঝায় যে লাঞ্চ। কি করবো এখন, এই মানে এটা হচ্ছে মিষ্টি আমাদের নাড়ুটা, হ্যাঁ, আর চাউমিনটা হচ্ছে আমাদের ডিনারের আইটেম। সবার পড়াশোনা হয়ে গেছে, তো এখন আমরা বসে বসে একটুখানি নাড়ু ঠাড়ু বানাচ্ছি। আর শীতকাল আসছে, মানে শীতকাল এসেও আসছে না জানো, আর প্রচণ্ড একটু গরম লাগছে। আজকে যেন ওয়েদারটা কীরকম যেন একটা বিদিকৃতি ওয়েদার হয়ে আছে, বাইরে গেলে ঠান্ডা লাগছে, ঘরে গরম লাগছে। আর এই যেহেতু রান্নাবাড়ির জায়গাটা গরমই লাগে, তাই না। আর পুজো করে উঠলাম, তারপরেই বনুজু এসেছিলো, তোমাদের তো প্রথমেই দেখাতে পারিনি। এখন দেখো ভেতরে দিদি বসে আছে, আমাদের অনেকক্ষণ আগে কফি টফি সব খেয়েছি, হ্যাঁ কফি টফি খাওয়া হয়ে গেছে। এতক্ষণ আমি চাউমিন বানালাম, তবে বোনের সাথে কথা বলছিলাম, তোমাদের সাথে তো দেখাতে পারি না, শেয়ার করতে পারি না সব কিছু। তো আমরা কিছুদিনের মধ্যে একটা জায়গায় যেতে চলেছি, কিন্তু তার আগে এই যে এনাদের পরীক্ষা আছে স্কুলে, পরীক্ষাটা হয়ে যাক তারপরে।
অলসো ও ক্লাস করছিল কম্পিউটারে, ম্যাম ক্লাস করাচ্ছিল। তো পরীক্ষা আছে, এখন ক্লাস করতেই হবে। তো চলো আমি আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা দুদিনের ব্লগ দেখতে পারবে একসঙ্গে, কারণ বিরিয়ানির ব্লগটা আমার দেওয়া হয়নি, ছাড়া হয়নি। বিরিয়ানি এবং চাপ বানিয়েছিলাম, সেদিনকার ব্লগের সাথে আজকের ব্লগটা তোমরা একসঙ্গে দেখতে পারবে কালকে, টুমরো। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, টুমরো। এখানেই শেষ, গুড নাইট বলে সি ইউ এগেইন টুমরো বললাম। তো তারপরে কিন্তু আর শেষ করি, দেখো পরপর কাপড় দেখো, শুধু কাপড় নয়, এর সঙ্গে চুড়িদারের পিসও রয়েছে। এইগুলো কিন্তু শালের চুড়িদার, এগুলো কিন্তু বিভিন্ন রকম কালারে এবং বিভিন্ন রকম কাজের ওপর রয়েছে, ডিপেন্ড আছে ভ্যারিয়াস টাইপ অফ কোয়ালিটি। আর এগুলো শালের চুড়িদার, যেহেতু এখন শীতকাল উইন্টার সিজন, তো উইন্টার সিজন উপলক্ষে এখন শালের চুড়িদারও বিক্রি হচ্ছে, শুধু কাপড় নয়, হ্যান্ডলুম কাপড়, এই এরকম কাতানের ওপরে বিভিন্ন রকম কালেকশান। তারপরে তোমাদের ওটা কী বলবো, ওটা ওই যে শাড়িগুলো, জামদানি শাড়িগুলোর কথা বলতে চাইছি, সব জামদানি থেকে ঢাকায় জামদানি, এছাড়া বিভিন্ন রকম সিল্কের কালেকশান, যেগুলো তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ। তোমরা শুধু স্ক্রিনশট নিয়ে যেটা ভালো লাগবে সেটা ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবে। যদি ভালো লাগে যে কালারটা এবং দাম, আমি বলে রাখলাম সব সময় এই দামগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ। এই কাপড়টা দেখো, খুব সুন্দর কাপড়টা, অ্যাপ্লিকের কাজ করা, তার মধ্যে কাজ বসানো। তারপরে আবার দেখো কাতানের উপর ভেরিয়াস রকম রয়েছে কালেকশান। এছাড়া তোমরা যে ধরনের শাড়ি, এখন যে গামছা কাপড়ের মধ্যে যে শাড়িগুলো বেরিয়েছে হ্যান্ডলুম, এইসব হ্যান্ডলুমের শাড়িগুলো তোমরা পেয়ে যাবে, এক কালারের ওপর পেয়ে যাবে। সিল্কের ভেরিয়াস কালেকশান পেয়ে যাবে, হ্যাঁ, মানে পিওর সিল্কের। এছাড়া কাতানের কালেকশান তো বিভিন্ন রকম রয়েছে, জাল কাতান থেকে আরম্ভ করে নেকলেস প্যাটার্নের কাতান থেকে আরম্ভ করে, এছাড়া বিভিন্ন রকম পার্টি ওয়্যার শাড়ি রয়েছে, হ্যাঁ, এই যেরকম দেখতে পাচ্ছ পম দেওয়া শাড়িগুলো, এগুলো খুব উঠেছে আর কি। এই শাড়িগুলো এখনকার মেয়েরা বিশেষ করে, মানে আজকালকার মেয়েরা, আমরা বিশেষ করে খুব পছন্দ করি, এবং ডেলি ওয়্যার হিসাবে আমরা এই শাড়িগুলো পরতেই পারি। যারা স্কুল টিচার বা শাড়ি পরতে ভালোবাসো অবশ্যই পরতে পারো। তো এরকম ইমোজিস দিয়ে আমরা এগুলো সেন্ড করেছি তোমাদেরকে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই, তার সঙ্গে সঙ্গে চুড়িদারের পিস যা যা মানে দেখাবার আমরা তো দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে গয়নাগুলো আছে লাস্টে, সেই গয়নার কালেকশান দেখলে তোমরা আরও চমক হয়ে যাবে। কেন গয়নাগুলো এত সুন্দর, মানে কালেকশানগুলো আমরা তো সবসময় সব ভিডিও মানে করা পসিবল হয়ে ওঠে না, তাই আমরা এরকম স্ক্রিনশট নিয়ে রেখে তোমাদেরকে পাঠাই, যেই কালেকশানগুলো কিনা তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ অতি রিজনেবল প্রাইসে, যেটাকে বলা হয় মানে একেবারেই কম প্রিমিয়াম কোয়ালিটির জিনিস তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছ। এর থেকে বড় কথা আর কি আছে? এই যে নানা রকম কাতানের উপরের ডিজাইনগুলো দেখছো ভেরিয়াস, এবং বিভিন্ন কালার অপশান পাচ্ছ, এর থেকে আর বড় কথা কিছু আছে বলো তো তোমরা? এরপর দেখো এই সিস কাটিং লেহেঙ্গা, এগুলো আমি এখনও রাখিনি, যদি তোমরা অর্ডার দাও তবেই আমি রাখবো, কারণ আমি অর্ডার ছাড়া এত দামি জিনিস রাখি না, ওগুলো প্রিমিয়াম কোয়ালিটির। আর এই দেখো আবার হ্যান্ডলুম তাতে ফিরে আসছি। এ দেখো এই শাড়িগুলো কিন্তু গরমকালে পরতে খুব ভালো লাগে, এবং এর বিভিন্ন রকম, এর সাথে উইথ বিপি তো রয়েছে, মানে ব্লাউজ পিস রয়েছে, আর নানা রকম কালার। দেখো শুধু কালার দেখলে না চোখ জুড়িয়ে যাবে, যেন প্রাণ জুড়িয়ে যাওয়া কালেকশান। এই দেখো আবার কাতানের ভেরিয়াস কালেকশান। তো কাতানের ওপর শাড়িগুলো দেখতে কার না ভালো লাগে, আর সেইগুলো যদি ভেরিয়াস টাইপ অফ ডিজাইনের হয়। আর এই যে গয়নার কালেকশান, এই গয়নাগুলো এইসব শাড়ির সাথে যদি পরো, কাতান শাড়ি নয়, যেমন ধরো হ্যান্ডলুম আছে ডিজাইনার শাড়ি, তারপরে দেখো আবার কাতানের ভ্যারিয়াস মানে কালেকশান, যেটা বললাম ভ্যারিয়াস কালেকশান। এই দেখো না বিভিন্ন রকম কালারের ওপর এত সুন্দর আঁচলগুলো যেন মানে এত সুন্দর ডিজাইন করা, কি বলবো। তারপর এখন তো শীতকাল, যেহেতু উইন্টার সিজন, এবার বিভিন্ন রকম সোয়েটারের যে মানে কালেকশান সেগুলোও রয়েছে। দেখো বিয়েবাড়িতে তোমরা পরে যেতে পারো, ছোট বড় নির্বিশেষে। আর এই দেখো আবার চলে আসছি গয়নার কালেকশান। এখন কিন্তু রূপোর ডিজাইনের গয়নার কালেকশান বেরিয়ে গেছে। যারা রূপো পছন্দ করো, মানে গোল্ড পরতে পারো না, বা পয়সা যাদের একটুখানি মানে হয়, তারপরে পরতেই পারো। অনেকের
ফ্যাশনও আছে যে রূপোর জিনিস পরতে চায়, যে পায়ের যে নুপুরের বিভিন্ন রকম কালেকশান, তারপরে গয়নার বলতে গেলে মানে এত কালেকশান সুন্দর সুন্দর আছে না। আর পায়ের মল মানে নুপুরে ভেরিয়াস কালেকশান রয়েছে, ইয়াররিং থেকে আরম্ভ করে পায়ের যে টোস রিং, ফিঙ্গার রিংগুলো আছে, তো সেইগুলো সব খুব সুন্দর সুন্দর লকের। এই দেখো এই যে পায়ের মলগুলো, এগুলো কিন্তু রাজস্থানী ডিজাইনের, কিন্তু খুব সুন্দর সুন্দর। অনেকে একটু ভারী পছন্দ করো যারা, তারা পরতেই পারো। আবার হালকা ডিজাইনেরও রয়েছে। তো আবার কৃষ্ণের বাঁশি, হ্যাঁ, আমরা অনেক সময় রূপোর বাঁশি শ্রীকৃষ্ণকে দিয়ে থাকি, গোপালকে দিয়ে থাকি। তারপরে বোচ রয়েছে, ব্যাগ রয়েছে রূপোর। ওকে, তো তোমরা শুধু সোনার জিনিস না, আমাদের কাছে রূপোর জিনিসও পেতে পারো, কিন্তু তোমাদের সবই স্ক্রিনশট নিয়ে ওই ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া নাম্বারে তোমাদেরকে পাঠাতে হবে, এবং তোমাদের যেগুলো পছন্দ লিখতে হবে। এবং প্রাইস টোটালি আমি সবগুলো বলা থাকবে না, অ্যাপ্রক্সিমেটলি মানে 2000 টাকা থেকে 2000 থেকে স্টার্ট হয় রূপোর জিনিসের দাম, যেইগুলো যেমন দেখলে। তবে ছোট ছোট জিনিসগুলো আরও কম দামে পাবে। আর এই দেখো আবার চুড়িদার দেখাচ্ছি, যেগুলো কিনা পিস, এই পিসগুলো তোমরা বানিয়ে তোমাদের পরতে হবে। তার আগে কিন্তু চুড়িদার কালেকশানও দেখিয়েছি। আর এগুলো হলো বেডশিট। আবার বেডশিট এরকম ধরনের অনেক রকম পাবে, আর চুড়িদার এরকম ভ্যারাইটিস কালেকশন রয়েছে। আর সোনার গয়নার এই ডিজাইনগুলো, চোকারগুলো খুবই ভালো ভালো উঠেছে, তোমরা দেখতে পারো। তারপরে কয়েকটা লেহেঙ্গাও দেখিয়ে দিচ্ছি, এগুলো আমাদের কাছে তোমরা পেতে পারো, কিন্তু আমাদের পেতে হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাতে হবে। এই দেখো, গুড নাইট, সি ইউ এগেইন টুমরো।